অনুরাগের ছোঁয়া ২ ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতে দেখা যায় হিমাদ্রি আদিত্যকে বলে সে ইউনিফর্ম পরে তার সাথে যাবে, কিন্তু আদিত্য তাকে থামিয়ে দেয়, এর কোনো দরকার নেই, আমি একাই সামলে নেব। তখন সুদীপা তাচ্ছিল্যের সুরে বলে, দেখি না উনি আসলেই কি করতে পারেন। আদিত্য চলে গেলে হিমাদ্রি সুদীপাকে প্রশ্ন করে কেন সে এভাবে বলল। সুদীপার উত্তর, সত্য কথাই বলেছি, এই অফিসারও একদিন টাকার কাছে বিক্রি হয়ে যাবে। হিমাদ্রি প্রতিবাদ করে সব অফিসার এক হয় না। সুদীপা জবাব দেয়, ঠিক আছে, আমিও দেখে নেব। অন্যদিকে আদিত্য তার ভাইকে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবেই হোক পরমার খোঁজ বের করতে হবে। একই সময় পরমা বারবার আদিত্যকে ফোন করার চেষ্টা করছিল, আর তার মা তাকে খাওয়ানোর জন্য পিছু নিচ্ছিল, কিন্তু পরমা রাগে কিছু খাচ্ছিল না। বাবার প্রশ্নে, কে সেই ছেলে যে আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছে? মা উত্তর দেয়, এভাবে বলো না, আমাদের মেয়ের জন্য ভালো একজন আসবেই। অন্যদিকে অভ্র গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করে। এরই মধ্যে সুদীপার কাছে মেসেজ আসে তার মেডিকেল চাকরির ইন্টারভিউ নিয়ে। সময় পরের দিন দুপুর ২টা। সে বাবাকে জানায়, আর বাবাও সাথে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে হিমাদ্রি মনে মনে চিন্তায় পড়ে যায় কিভাবে ছুটি নেবে। এরপর আদিত্যর বাড়িতে অভ্রর বিয়ের জন্য মেয়েদের ছবি দেখা হচ্ছিল। আদিত্যর বড়মা জানায় অভ্র ১৫ দিনের ছুটিতে আসছে, এর মধ্যেই বিয়েটা সারতে হবে। ঠিক তখনই অভ্র হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে। পরমার ছবিটা হাতে নিয়ে জানায় এই মেয়েকেই সে বিয়ে করবে। সবাই খুশি হয়। আদিত্যর বোন ভিডিও কলে অভ্রকে আদিত্যর সাথে কথা বলায়। অভ্র হাসতে হাসতে বলে, দ্রুত চলে আয়, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটা শুনে আদিত্য অবাক হয়ে যায়। তখন অভ্রর মা জানতে চান মেয়েটার নাম কি। আদিত্যর বাবা উত্তর দেয়, নাম পরমা। এটা শুনে আদিত্যর ছোট ভাই চমকে ওঠে। মনে মনে ভাবে, দাদা যে মেয়েটার কথা বলছিল এটাই কি সেই পরমা? অন্যদিকে সুদীপা ফোনে বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু হিমাদ্রি কোনোভাবেই ফোন ধরছিল না। সে পিসিকে বলে, বাবা তো প্রতিশ্রুতি দিয়েছিল আসবে, অথচ এখনও এলো না, শহরে আমি কিছুই চিনি না। এদিকে হিমাদ্রি আবারও আদিত্যর নির্দেশে অপরাধী ধরার কাজে ব্যস্ত। ছুটির প্রসঙ্গ তুলতে গিয়েও সে চুপ করে যায়। মনে মনে ভাবে, ক্ষমা করে দিও মা, আমাদের কাছে দায়িত্ব তাই আগে। ঠিক তখন থানায় প্রামাণিক হাজির হয় উকিলসহ। সে সুন্দরকে জামিন করানোর চেষ্টা করে, আর আদিত্যকে ঘুষ দেওয়ার ইঙ্গিত দেয়। অন্যদিকে আদিত্যর বাবা ফোন করে পরমার বাবাকে জানায় তারা মেয়েকে দেখতে আসতে চান। পরমার বাবা অস্বস্তিতে পড়ে গিয়ে বলে, আমার মেয়ে বাইরে আছে, ফিরলে জানাবো। এ উত্তর শুনে আদিত্যর বড়মা রেগে গিয়ে বলে, এ মেয়েকে আমি কোনোভাবেই আমার ছেলের বউ হিসেবে মানতে পারব না। কিন্তু অভ্রটাকে শান্ত করে, ওরা তো আমাদের ডেকেছে, দেখা যাক কি হয়। তবুও অভ্রর মা ক্ষুব্ধ হয়ে সরে যায়। অভ্র তার ভাইবোনদের বলে সে পরমার ছবিতেই প্রেমে পড়ে গেছে।